গুরুত্বপূর্ণ ডিসকাশন করতে চাই। মুস্তাফিজুর রহমানের যে ট্যাগলাইনটা দেখছেন আপনারা, যে আপকামিং আইপিএল এ তিনি কোন দলে খেলবেন এবং সেখানটায় কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে হুট করে কেন আলোচনা করা হচ্ছে, স্পেসিফিক ভাবে কলকাতা নাইট রাইডার্স বা বাংলাদেশের মানুষের সবচেয়ে কাছের দল, সবচেয়ে কাছের রাজ্য পশ্চিমবঙ্গের যে দলটা, রাজধানী কলকাতা, সেই কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় অভিনেতাদের একজন, তাদের লাইফ টাইম শাহরুখ খানের যে দল, সেই দলে মুস্তাফিজুর রহমানের খেলার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং সব যদি ঠিক থাকে 16 ডিসেম্বরের নিলামে, অর্থাৎ এখন থেকে আর মাত্র 5 দিন পরে যে নিলামটা আবুধাবিতে অনুষ্ঠিত হবে, সেখান থেকে 32 জন বিদেশি ক্রিকেটারকে নেয়ার নিলামে বিট করার সুযোগ থাকছে 10টা ফ্র্যাঞ্চাইজির। এবং সেই 32 জন ক্রিকেটারের মধ্যে বাংলাদেশের যেই সুযোগটা রয়েছে পিক হওয়ার ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান সবচেয়ে বেশি এগিয়ে, এবং তার ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স ইজ গোয়িং টু বি দা প্রবাবল ফ্র্যাঞ্চাইজ। এই আলোচনাটা আমি কেন করছি, যৌক্তিক কারণে করছি এবং সেই যুক্তিগুলো আপনাদের সাথে বলতে চাই। আমি যদি আপনাদের সাথে শেয়ার করি খুব ইন্টারেস্টিং পার্ট, যেটা যে আপকামিং যে নিলামটা রয়েছে সেই নিলামে কলকাতা নাইট রাইডার্স দে আর আ টিম, যেই দলটার আসলে অপরচুনিটি রয়েছে, আমার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে আমি যদি বলি, তাতে সর্বোচ্চ 5 জন বিদেশি ক্রিকেটারকে তারা দলভুক্ত করতে পারবে, 6 জন বিদেশি। ইনফ্যাক্ট কলকাতা নাইট রাইডার্স এর হাতে রয়েছে প্রায় 65 কোটি রুপি, এবং এই 65 কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সকে কিনতে হবে 13 জন ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সকে কিনতে হবে। এবং এই 64.30 কোটি রুপির মধ্যে 13 ক্রিকেটারের মধ্যে 50% তাদেরকে বিদেশি কোটার ক্রিকেটার কিনে সেটা ফিল আপ করতে হবে। আপনার 31 জন বা 32 জন বিদেশি ক্রিকেটারকে দলগুলো কিনবে, তার 6টাই কিনতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। এখন যখন এরকম একটা দল যারা 6 জন ক্রিকেটার কিনবে বিদেশি ক্যাটাগরি থেকে, কিনতেই হবে, এবং তার হাতে টাকাও রয়েছে, এবং তার হাতে মুস্তাফিজের মতো একজন ক্রিকেটার রয়েছে যাকে পিক করা সম্ভব, শুধুমাত্র মুস্তাফিজ পিকড হলে বা তাকে কেনা হলে ওই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজির তার ঘরের মাঠ থ্রু আউট দ্য আইপিএল কিংবা পারফরমেন্স বেসিসে মুস্তাফিজ এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে সেই জায়গা থেকে কনফিডেন্স যোগাবে, ব্যাট এমন না। এর বাইরে একটা বিশাল ফ্যান বেস কলকাতা কেন্দ্রিক হয়ে যাবে, বাংলাদেশের প্রায় একটা বড় অংশ দেশে বিদেশে। সো ওভারঅল যখন আপনি 6 জনকে পিক করবেন এবং সেই 6 জনের মধ্যে বাংলাদেশের 7 জন ক্রিকেটার, যারা বিদেশির 110 জন বিদেশি নিলামে উঠবে তাদের মধ্যে 7 জন রয়েছেন, সেই 7 জন ক্রিকেটারের একজন মুস্তাফিজুর রহমান, তার পিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কয়েকটা কারণ রয়েছে আপনারা জানেন। প্রথমত, যেটা কলকাতাকে এমন না যে 1-2টা ক্রিকেটারই নিতে পারবে, তারা নিতে পারবে 6 ক্রিকেটার। এমন না ক্রিকেটার তাদের এই 6 ক্রিকেটার নেয়ার জন্য হাতে রয়েছে 15 কোটি 20 কোটি রুপি, তাও না, সবচেয়ে বেশি বাজেট রয়েছে তাদের হাতে। সো এটা একটা কারণ। দ্বিতীয় কারণটা খুব ইন্টারেস্টিং, মুস্তাফিজের আইএল টি20 পারফরমেন্স যদি আপনারা দেখেন, সেখানে যে পারফরমেন্স করছেন, এবং এই টুর্নামেন্টে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজির মালিকানার সাথে কিন্তু ভারতীয়রা জড়িত, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে যারা জড়িত কোওনার হিসেবে কাজ করে, তারা কিন্তু আইএল টি20 দলগুলোরও কোওনার। ওইখানটায় মুস্তাফিজের সবশেষ পারফরমেন্স যদি আমরা বলি, যে অসাধারণ খেলেছেন। গতকালের আগ পর্যন্ত যে পারফরমেন্সটা ছিল, 42টা বল করেছেন, 24টা ডট দিয়েছেন, 4টা উইকেট নিয়েছেন, এক কথায় অসাধারণ। মুস্তাফিজের এই বছরের পারফরমেন্স যদি দেখা হয়, বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে দারুণ পারফর্ম করেছেন, এবং অনেক ক্ষেত্রেই মুস্তাফিজ আনলাকি থেকেছেন, তিনি পারফর্ম করার পরেও বাংলাদেশ জিততে পারেনি ব্যাটারদের ব্যর্থতার কারণে। মুস্তাফিজুর রহমানের লাস্ট আইপিএল এ রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে যখন খেলতে গেলেন দিল্লিতে, সেখানকার পারফরমেন্স যদি আপনারা দেখেন, সবগুলো জায়গায় মুস্তাফিজুর রহমান তার টপ নচ ফর্মে রয়েছেন। এবং 2 কোটি রুপি ভিত্তিমূল্যের মুস্তাফিজ এবার আমার কাছে মনে হয় যে যথেষ্ট বিডিং হবে তাকে নিয়ে। তার ভিত্তিমূল্যের থেকে মোটামুটি 2 গুণ 3 গুণ যদি প্রাইসে বিক্রি হয়, সেটা আসলে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না। কলকাতা নাইট রাইডার্সের সেই জায়গা রয়েছে, অর্থ রয়েছে, প্লেসেস রয়েছে, এবং ইডেন গার্ডেন্সের উইকেটে মুস্তাফিজুর রহমান যে কোনো দলের জন্য বিধ্বংসী হতে পারে। 50% অ্যাটলিস্ট ম্যাচেস কলকাতার ইডেন গার্ডেন্সে হবে, যেহেতু হোম টিম তারা। সো ওই জায়গা থেকে মুস্তাফিজ ইজ গোয়িং টু বি দা ভেরি ক্রুশিয়াল পিক ফর কলকাতা নাইট রাইডার্স ইন দা আপকামিং আইপিএল মিনি অকশন। দ্বিতীয় একজন ক্রিকেটার রয়েছেন, তার ক্ষেত্রেও আমার কাছে মনে হয় যে একটা বড় ধরনের আকর্ষণ তৈরি হতে পারে। এই আলোচনাটা আমি কেন করছি, এই আলোচনাটা করার পেছনে রয়েছে, আমরা এই ক্রিকেটারকে নিয়ে আসলে কোনো ধরনের কি বলবো যে খুব বেশি এক্সপেকটেশনস করি নাই। ক্রিকেটারের নাম হচ্ছে রাকিবুল হাসান, বাঁহাতি অর্থোডক্স। যেই 7 জন ক্রিকেটার নিলামে রয়েছেন, তাদের মধ্যে 5 জন পেসার, 2 জন স্পিনার বাংলাদেশের। রাকিবুল এখানটায় থাকবে, কেউ এক্সপেক্ট করেছিল? আচ্ছা ধরেন থাকলো, 1390 জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছে, রাকিবুলও করেছে, মানলাম এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই সংখ্যাটা যখন মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে আসলো হচ্ছে 350। খেয়াল করে দেখবেন, 1390 থেকে 350, মানে 1040 জন ক্রিকেটার বাদ পড়ে যাচ্ছে, 1040 জন ক্রিকেটার এলিমিনেটেড হয়ে গেছে। কিন্তু ওই 1040-এর মধ্যে ইটস আ হিউজ নাম্বার,
রাকিবুল বাদ পড়েন নাই। 30 লাখ রুপিস ভিত্তিমূল্যের রাকিবুলকে রেখে দেওয়া হয়েছে। কেন? বাংলাদেশি ক্রিকেটের কারণে? ডেফিনেটলি না। যেই ক্রিকেটারদেরকে রাখা হয়েছে, এই রাখার পেছনে দুইটা বডির অ্যাক্টিভ ডিসিশন কম্বাইনলি কাজ করেছে। একটা হচ্ছে আইপিএল গভর্নিং বডি, আর একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ওনারশিপে যারা রয়েছেন তাদের চয়েসটা কি। রাকিবুলের সবশেষ এশিয়া কাপে, ইমার্জিং এশিয়া কাপ, রাইজিং স্টার্স এশিয়া কাপ যেভাবে বলি না কেন, পারফরমেন্স ব্যাটে বলে ওয়াজ ট্রেমেন্ডাস। রাকিবুলের ওই পারফরমেন্সটা এবং বাংলাদেশ দল শেষ পর্যন্ত এন্ড অফ দ্য ডে চ্যাম্পিয়ন হতে পারে নাই, পাকিস্তানের বিপক্ষে হেরে গেছে। সুপার ওভার নিয়ে অনেক প্রশ্ন ছিল, বাট দ্য ওয়ে রাকিবুল প্লেড থ্রুআউট দ্য টুর্নামেন্ট, দ্য রাকিবুল প্লেড এগেইনস্ট ইন্ডিয়া, ইন্ডিয়ানদের কাছে সেটা ম্যাটার করে। তাদের বয়স ভিত্তিক দলে অনেক ক্রিকেটার কিন্তু এই 240 জন যারা আসলে নিলামে উঠবেন, অধিকাংশই আনক্যাপড, অধিকাংশ ন্যাশনাল টিমের হয়ে কখনো খেলেন নাই। সেই ক্রিকেটাররা কিন্তু রাকিবুল ক্যাটাগরির ক্রিকেটার। সো রাকিবুলকে রাখা হয়েছে প্রথমত ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের একটা ব্যাপার রয়েছে, দ্বিতীয়ত তার লাস্ট পারফরমেন্স রাইজিং স্টার্স এশিয়া কাপ, থার্ড যে পয়েন্ট তার প্রাইস হচ্ছে 30 লাখ রুপিস। 30 লাখ রুপিস, যে দলটা 64 কোটি রুপি নিয়ে নামবে নিলামে, যে দলগুলো 45 কোটি রুপি নিয়ে নামবে, 17-18 কোটি রুপি নিয়ে নামবে নিলামে, তাদের জন্য 30 লাখ রুপি দিয়ে একজন রাকিবুলকে পিক করা ইজ নট গোয়িং টু বি আ ভেরি টাফ টাস্ক। সো রাকিবুলের ব্যাপারে আপনারা মানেন আর না মানেন, এবারের নিলামে একটা চমক হতেও পারে। বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলার সেভাবে সৌভাগ্য না হওয়া একজন ক্রিকেটার আইপিএল এ যদি পিকড হয়ে যান, তাহলে আমি অন্তত অবাক হব না, এবং এটা টোটালটাই হবে অ্যাকর্ডিং টু হিজ পারফরমেন্স, তার লাস্ট পারফরমেন্স অনুযায়ী। হোয়াট অ্যাবাউট রিশাদ? আমার কাছে মনে হয় একটা বিগ অপরচুনিটি রয়েছে। অনেকেই বলছে বিগ ব্যাশে ভালো করলেই রিশাদ আইপিএল এ সুযোগ পাবে। নো ভাই, মানে আইপিএল এর নিলাম 4-5 দিনের মধ্যে হবে, রিশাদ বিগ ব্যাশ খেলবে পুরো 1 মাস জুড়েই। সো বিগ ব্যাশের পারফরমেন্সের পরে যদি নিলামটা হতো, তাহলে বিগ ব্যাশে রিশাদ কি করলো সেটার উপর ভিত্তি করে হয়তো আমরা বলতে পারতাম যেখানে রিশাদ ভালো করেছে দেখে আইপিএল এ পিক হবে। বিগ ব্যাশে রিশাদ ভালো করার আগেই, বিগ ব্যাশ মিশন শেষ হওয়ার আগেই আলটিমেটলি আইপিএল নিলাম শেষ হয়ে যাবে, মিনি অকশন শেষ হয়ে যাবে। বাট রিশাদের যে পারফরমেন্স, ন্যাশনাল টিমের হয়ে 33 উইকেট, ক্যালেন্ডারে সবচেয়ে বেশি বাংলাদেশিদের মধ্যে, মানে লাস্ট ইয়ারে 33টা উইকেট পেয়েছেন তিনি। সেকেন্ড হাইস্ট উইকেট টেকার তার থেকে 10-11 উইকেট কম। ইকোনমিক্যাল ছিলেন, ক্লিনিক্যাল ছিলেন, মোমেন্টাম শিফটার ছিলেন। সো অনেকগুলো প্লেসেস রয়েছে যেখানটায় রিশাদ হোসেন আলটিমেটলি ডিড প্রিটি গুড। লেগি এটা একটা বড় প্লাস পয়েন্ট, হি হ্যাজ দ্য কন্ট্রোল ওভার বল, এটাও আরেকটা বড় পয়েন্ট। সো আমার কাছে মনে হয় মুস্তাফিজুর রহমানের আলটিমেট অ্যাড্রেস হতে যাচ্ছে আপকামিং বিপিএল ফর দ্য ফার্স্ট টাইম ইন কলকাতা নাইট রাইডার্স, কারণ দে হ্যাভ টু পিক 6 ফরেন ক্রিকেটার্স, ওভারসিজ ক্রিকেটার্স অ্যাট লিস্ট। সো ওই জায়গা থেকে মুস্তাফিজের একটা বড় সুযোগ রয়েছে। অলসো দে হ্যাভ আ বিগ বাকেট টু স্পেন্ড। আর একই সাথে রাকিবুল এবং রিশাদের ব্যাপারে আই হ্যাভ সাম হোপ। গ্রেট কেউ সবাই ভালো থাকবেন। আইপিএল আপডেটস গুলো, আমার শোটা ভালো না, কন্টেন্ট করতে গিয়ে অনেক কষ্ট হলো, আপনাদের জানিয়ে দেবো, সব আপডেট জানাবো ইনশাআল্লাহ। টেক কেয়ার।